হাই স্ট্রিট ব্যাংক থেকে টাকা ধার করে এই বড় বড় বিনিয়োগ সম্ভব না। এটাই বাংলাদেশে হয়েছে। এটার জন্য আমাদেরকে এখন অনেক ব্যাগ পোহাতে হচ্ছে। যদি কেউ কারো যোগ্যতা প্রমাণ করতে না পারে কোন ফ্যামিলি থেকে আসছে সেটার তো কোনো গুরুত্ব থাকতে পারে। বিএনপির বৈদেশিক পররাষ্ট্রনীতি যদি আপনি দেখেন, এটা কিন্তু কোনো কান্ট্রি সেন্ট্রিক না, কোনো দেশের সাথে না। স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে এত বছর পর কি কোনো ডিবেট হওয়ার সুযোগ আছে? এটা তো বিভক্তি আবার নতুন করে একটা সৃষ্টি করার এই ধরনের মন্তব্য। আর এটা আবার জামাতের আমির থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদেরকে শিখতে হবে। জিয়া রহমান সাহেবের সাথে অলি রহমান সাহেবের নাম আনাটা আমার জন্য সম্ভব, আমার পক্ষে সম্ভব। বাংলাদেশের শেয়ার বাজারে প্রচুর গ্যাম্বলিংয়ের কথা শোনা যায়, প্রচুর বিনিয়োগকারী নিঃস্ব হয়ে গেছে, এই জায়গাটাও ছিল। আবার আপনাদের দলের যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে অনেকের ঋণ খেলাপির অভিযোগও রয়েছে। এই বিষয়টি কিভাবে দেখছেন? দ্বৈতাদ্বৈতবাদী আচরণ হচ্ছে কিনা? না, শেয়ার বাজারে লুটপাট তো সেটা তো একটা অর্গানাইজড গ্রুপ, এটা আমরা জানি। আমি তো যেটা বলেছি, ওই যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সব লোকজন থেকে, তাদের দলীয় লোকজন থেকে শুরু করে তাদের দলীয় ব্যবসায়ীরা মিলে এই লুটপাটটা করেছে। বিএনপির সময় যেটা কোনো সময় হয় নাই, হবেও না। কারণ আমরা আগামী দিনে আমাদের যে নিয়োগগুলো হবে, যদি আমরা জনগণ আমাদেরকে নির্বাচিত করে, সেই নিয়োগগুলো তো আমরা আগের মতো প্রফেশনালদের করব, সেখানে কোনো সুযোগ থাকবে না। এবং বিদেশিরা যারা আজকে শেয়ার বাজারে বড় বড় ফান্ড ম্যানেজার আসতে চায়, তাদের জন্য যে ডিরেগুলেট করা দরকার, যে পরিবেশ সৃষ্টি করা দরকার, সেটা আমাদেরকে করতে হবে। তা না হলে তো আমরা ওই ফ্রন্টিয়ার মার্কেটে থেকে যাব। আমাদেরকে এখন গ্র্যাজুয়েট করে ইমার্জিং মার্কেটে যেতে হবে, যেখানে ট্রিলিয়নস অফ ডলার্স অ্যাভেলেবল। সেই বিনিয়োগ বাংলাদেশে আমাদেরকে আনতে হবে। ওই বিনিয়োগের মাধ্যমে আপনার দেশে বিনিয়োগ হবে, বিদেশিরাও এখান থেকে বিনিয়োগ করবে, দেশিরাও করবে। হাই স্ট্রিট ব্যাংক থেকে টাকা ধার করে এই বড় বড় বিনিয়োগ সম্ভব না। এটাই বাংলাদেশে হয়েছে। এটার জন্য আমাদেরকে এখন অনেক ব্যাগ পোহাতে হচ্ছে। আপনি ব্যক্তি আমির খসরুতে আসতে চাই। চট্টগ্রামের যতগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে, শেয়ার মার্কেট, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স, এরপর বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। আপনি থাকা অবস্থায় এই অর্থনীতি যেখানে ছিল এবং এখন অর্থনীতি যেখানে দাঁড়িয়েছে, আপনি কি সেখানে সন্তুষ্ট? না, মোটেই না। আমি তো বললাম, আজকে অর্থনৈতিক অবস্থা পুরো আর্থিক খাত ধ্বংস হয়ে গেছে, শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে, বিনিয়োগ কমছে, আপনার মূলধনী যন্ত্রপাতি আমদানি কমছে, বেসরকারি ঋণ কমে যাচ্ছে, এমপ্লয়মেন্ট কমে যাচ্ছে, আপনার দারিদ্রতা বাড়ছে। তো সুতরাং এখন তো খুবই খারাপ অবস্থা। এই জন্য এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে ইজ অফ ডুইং বিজনেস, বিনিয়োগের যে পরিবেশটা, আমাদের পরিবেশটা সৃষ্টি করতে হবে। আর বিনিয়োগ ছাড়া তো আপনি কোনো কিছুই হবে না, অর্থনীতি এগোবে না, এমপ্লয়মেন্ট কর্মসংস্থানও হবে না। বাংলাদেশে যেটা বলা হয় যে পরিবারতান্ত্রিক রাজনীতির যে জায়গা, সেখান থেকে রাজনীতি মানুষে ফেরা। যেমন যোগ্যতা থাকলে তো তিনি নিশ্চয়ই রাজনীতি করবেন। আপনার বাবা যুক্তফ্রন্টের মন্ত্রিসভার সদস্য ছিলেন, আপনিও মন্ত্রী হয়েছেন, আপনার ছেলেও রাজনীতিতে আসছে। এই পরিক্রমাটা এনজয় করছেন কতটা? এটা যোগ্যতার ভিত্তিতে হতে হবে। এটা কেউ কারো ছেলে কিংবা কারো কোন ফ্যামিলি থেকে আসছে সেইটা যাচাই করার কোনো সুযোগ নেই। যদি কেউ কারো যোগ্যতা প্রমাণ করতে না পারে কোন ফ্যামিলি থেকে আসছে, সেটার তো কোনো গুরুত্ব থাকতে পারে না। আরেকটা দেখলাম যে আপনি তামিম ইকবালের সাথে চট্টগ্রামে একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে স্পোর্টস রিলেটেড সব লোকজন ছিল। আপনি বলেছেন যে স্পোর্টস নিয়েও আপনাদের বড় প্ল্যান আছে। কি ধরনের? অনেক বড় প্ল্যান। কারণ আমরা তো এই যে অর্থনীতির কথা আপনি বললেন, স্পোর্টস কিন্তু একটা বড় ইকোনমি। কিন্তু স্পোর্টসের মাধ্যমে শুধুমাত্র যে আমাদের ছেলেমেয়েরা নিজেদের ক্যারিয়ার করতে পারবে না, এটার সাথে একটা বিরাট ইকোনমি জড়িত। কিন্তু অনেক দেশে দেখবেন, ব্রাজিলের, ইভেন ইউরোপের ইকোনমিগুলো যদি দেখেন, স্পোর্টস ইজ এ বিরাট কন্ট্রিবিউশন রয়ে গেছে। সুতরাং আমরা চাই বাংলাদেশে এইটা একদিকে আমাদের ছেলেমেয়েরা নিজেরা ক্যারিয়ার করতে পারবে, অনেক ধরনের স্পোর্টসে যাদের যোগ্যতা আছে, সাথে সাথে এটার সাথে একটা ইকোনমি জড়িত আছে, এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান জড়িত আছে। সেটা আমরা সমস্ত বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আরেকটি বিষয়ে যেতে চাই, আপনি যেহেতু বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন এবং বিদেশের সাথে যে সম্পর্ক, সেই জায়গাটা তো আপনার একটা বড় ভূমিকা রয়েছে বলেই আমরা জানি। আমেরিকা আমাদের বেশ কয়েকটা জায়গাতে শুল্ক আরোপ করেছে। সেই জায়গাগুলো নিয়ে আপনি যদি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নেন বা নাই নেন, নীতি নির্ধারণী পর্যায় থেকে আপনাদের কী ধরনের পরিকল্পনা আছে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কে? এবং সেই সাথে যদি একটু বলেন যে আমাদের যে প্রতিবেশী যারা ভারত, যে ফ্যাসিজমের একটা বড় অংশ যেখানে পালিয়ে গেছে, তাদের সাথেই বা আমাদের আগামীর সম্পর্ক কি হতে পারে? না, আমাদের সম্পর্ক তো বিএনপির বৈদেশিক পররাষ্ট্রনীতি যদি আপনি দেখেন, এটা কিন্তু কোনো কান্ট্রি সেন্ট্রিক না, কোনো দেশের সাথে না। এটা মাল্টিল্যাটারালিজম। আমরা কিন্তু সারা বিশ্বের প্রত্যেকটি দেশের সাথে বাংলাদেশের
দেশের এবং জনগণের স্বার্থ উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক হবে। এবং এখানে সম্পর্কে কয়েকটি বিষয় আছে, আমাদের পরস্পর সম্মানবোধ থাকতে হবে, পরস্পরের ইন্টারেস্ট সার্ভ করতে হবে। এইখানে কেউ বাইরের কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এবং আমার কি বলে স্ট্র্যাটেজিক অটোনমি, আমার অর্থাৎ এই অঞ্চলে আমাদের কৌশল কী হবে, ভূতাত্ত্বিক কৌশল, এটা আমাদের নিজস্ব সিদ্ধান্ত। এই চারটি জায়গায় ঠিক রেখে যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হতে হবে। আমরা যে কোনো কিছু আলোচনা করতে পারি, সেটা অবশ্য বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে। চট্টগ্রামে জামাতের আমির একটি বক্তব্য দিয়েছেন, সেই বিষয়টি নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে। আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন, বড় হয়েছেন, সেই চট্টগ্রাম থেকে আসলে স্বাধীনতার আনুষ্ঠানিক যে ঘোষণা, সে ঘোষণা হয়েছে। স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে এত বছর পর কি কোনো ডিবেট হওয়ার সুযোগ আছে? এটা জামাতের আমিরের কাছ থেকে মানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের তথ্য যদি আমাদেরকে পেতে হয়, তাহলে তো দেশের দুর্ভাগ্য বলতে হবে। আজকে যারা স্বাধীনতার কোষককে নিয়ে কেউ আবার বিতর্ক নতুনভাবে সৃষ্টি করতে চায়, তো সুতরাং এটা তো বিভক্তি আবার নতুন করে একটা সৃষ্টি করার এই ধরনের মন্তব্য। আর এটা আবার জামাতের আমির থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদেরকে শিখতে হবে, এটা তো সবচেয়ে বড় দুর্ভাগ্য। যদিও উনি অবশ্য পরে ফেসবুকে আবার লিখেছে যে কোথাও তো আমরা বলিনি যে স্বাধীনতার ঘোষণা, আমরা বলেছি যে অলি আহমেদ যিনি বীর বিক্রম, উনি বলেছেন যে উই রিভোল্ট, দেন জিয়াউর রহমান সাহেব ঘোষণা দিয়েছেন। অলি আহমেদ সম্বন্ধে কি সাহেব কি বলেছে এটা আমার কাছে কোনো গুরুত্ব নেই, আমার কাছে কোনো গুরুত্ব নেই। আরেকটা হচ্ছে এটা ওনাদের কাছে গুরুত্ব থাকতে পারে। আচ্ছা, জামাতের আমিরের অলি আহমেদ সাহেব ওই জায়গায় জিয়াউর রহমান সাহেবের সাথে অলি আহমেদ সাহেবের না মানাটা আমার জন্য সম্ভব, আমার পক্ষে সম্ভব না। কিন্তু অলি আহমদও তো একসময় আপনাদের রাজনীতি করেছেন, করেছে অলি আহমেদ করেছে, অনেকেই তো করেছে। অলি আহমেদের মতো অনেকেই রাজনীতি করেছে, বিএনপির আসছে যাচ্ছে, অলি আহমেদের মতো অনেক লোক করেছে। তো অলি আহমেদের জিয়াউর রহমানের সাহেবের সাথে অলি আহমেদের নাম আনা ওই স্বাধীনতার ঘোষণার সাথে, এটা আমার পক্ষে সম্ভব না।